আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। পেঁয়াজের আমদানি শুল্ক কমানোর পর কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে হিলি বন্দরের পাইকারি বাজারে। কেজিতে দাম কমেছে ৩ থেকে ৪ টাকা। এবং ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা আটক, পাসপোর্ট, নগদ টাকা, ভারতীয় রুপি জব্দ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পেঁয়াজের আমদানি শুল্ক কমানোর পর কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে বন্দরের পাইকারি বাজারে। হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। শুল্ক কমানোর আগে হিলি স্থলবন্দরে আমদানি করা ভারতীয় পেঁয়াজ প্রকারভেদে প্রতি কেজি ৯০ থেকে ৯৫ টাকায় বিক্রি হলেও শনিবার তা বিক্রি হয়েছে ৮৫ থেকে ৯০ টাকায়। আমদানিকারকরা বলছেন, শুধু দেশের আমদানি শুল্ক কমিয়ে খোলা বাজারে পেঁয়াজের দামে খুব একটা প্রভাব পড়বে না। পেঁয়াজের দাম কমিয়ে আনতে হলে ভারতের ৪০% শুল্ক তুলে দিতে হবে, তবেই আগের মতো স্বাভাবিক হয়ে আসবে দাম। ৯০ টাকা থেকে ৪ টাকা, ৬ টাকা কমে গেছে। ইন্ডিয়ান সুদগুলো কমাই দিলে মালটা কেনার মতো হবে, মানুষের ক্ষমতা ওই ইয়া থাকবে। আগে আপনার ডিউটি উঠানোর আগে বাজার ছিল ৯২-৯৩ টাকা। তারপরে আপনার ডিউটি উঠানোর পর তো অলরেডি ৮৮ টাকা, ৮৭ টাকা এরকম বাজার চলে। গণ আন্দোলনে নিহত আহত ছাত্রদের প্রতি শ্রদ্ধা এবং গণহত্যাকারীদের বিচার, রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ও যৌক্তিক সময় জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করেছে বিএনপি। চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হারুনুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক তৌসিকুল ইসলাম তোসি, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর কবির সহ অন্যান্যরা। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে যৌক্তিক সংস্কার ও বিদ্যালয়ের প্রশাসন সহ নানা জটিলতা নিরসনের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার বিদ্যালয় প্রাঙ্গণের সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, স্বনামধন্য এই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফের প্রশ্রয়ে বিদ্যালয়ের শিক্ষক গিয়াসউদ্দিন মৃধা, সাইফুল ইসলাম, নাসিমা, বদরুন নাহার, ফারজানা আক্তার সহ একাধিক শিক্ষক বিভিন্ন অনিয়ম দুর্নীতির সাথে জড়িত। শিক্ষকদের কাছে প্রাইভেট না পড়লে তারা পরীক্ষার সময় নম্বর কমিয়ে দেন। গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার খন্দকার রফিকুল ইসলাম, পিপিএম। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার রফিকুল ইসলাম জানান, ইতোমধ্যে গাজীপুর মহানগরের বিভিন্ন থানায় দায়ের করা হত্যা মামলায় সম্পৃক্ত নয় এমন কাউকে হয়রানি করা হবে না। কোনো প্রকার নিরপরাধ নির্দোষ ব্যক্তিদের আইনি ঝামেলায় না জড়ানোর আশ্বস্ত করেন তিনি। সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করেছে বিজেপি। উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ি গ্রাম হয়ে ভারত সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার সময় বিজিবি ১৯ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে। এ সময় তার সাথে থাকা ৩টি পাসপোর্ট, নগদ টাকা, ভারতীয় রুপি, ডলার, ব্যবহার্য ওষুধ সহ বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়। আটক কামাল আহমদকে বিজিবির সদস্যরা সেনাবাহিনীর মাধ্যমে জৈন্তাপুর মডেল থানায় সোপর্দ করেন। বিষয়টি নিশ্চিত করেন ১৯ বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের সিইও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আসাদুন্নবী। রাজশাহীতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ র্যালি হয়েছে। রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে এই কর্মসূচি পালন করেন। এ সময় রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রুহুল আমিন, মাহফুজ আহমেদ, সাকিব আহমেদ, শৌমিক আহমেদ, সালমান আহমেদ তুষার, রাহিদ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরে খাল ভাঙন রোধে জরুরিভাবে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন পিয়ারাপুর গ্রামবাসী। রোববার লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। পরে জেলা প্রশাসক সুরাইয়া জাহানের কাছে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীরা। এ সময় বক্তব্য রাখেন ভূঁইয়া মোহাম্মদ জাকির হোসেন,
মহিনুদ্দিন, মোহাম্মদ ইব্রাহিম, হেলাল উদ্দিন পাটোয়ারি ও মোহাম্মদ সুমন সহ অন্যরা। দেশ বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবির উদ্যোগে রাস্তা মেরামত সংস্কার, সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। শিল্পাঞ্চলে পোশাক শিল্পের চলমান অস্থিরতার পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। আশুলিয়ার বাইপাইল এলাকায় শিল্পাঞ্চলের বিভিন্ন গার্মেন্টস কারখানায় ভাঙচুর ও শ্রমিক অসন্তোষ রোধে আশুলিয়া থানা শ্রমিক দলের আয়োজনে সমাবেশে তিনি একথা বলেন। এ সময় ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাভার থানা বিএনপির সাবেক সভাপতি কফিল উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির উদ্যোগে স্থানীয় ছাত্র জনতার সমন্বয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে। বিজিবি সদস্যরা পাটগ্রাম উপজেলার জংরা ইউনিয়নের ধরলা নদীর জোড়া ব্রিজ এলাকার ভেঙে যাওয়া রাস্তা নির্মাণ, মেরামত ও সংস্কার করে। স্থানীয়দের সহযোগিতায় তিস্তা 61 বিজিবির উদ্যোগে রাস্তাটির মেরামতের কাজ করা হয়। এ সময় বিজিবির বিভিন্ন কর্মকর্তা সহ স্থানীয় ছাত্র জনতা, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রভাব খাটিয়ে জমি দখল সহ নানা অভিযোগে কক্সবাজার 1 আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পেকুয়া রাজঘাট নিউ মার্কেটের সামনে মানববন্ধন করে ভুক্তভোগীরা। তারা জানান, ক্ষমতার প্রভাব দেখিয়ে ভুক্তভোগীদের খতিয়ানভুক্ত ও পৈতৃক সূত্রে পাওয়া 69 শতক জমি এমপি জাফর জোর করে দখল করে মার্কেট নির্মাণ করেছেন। তাই জমি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। এ সময় মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সেলিনা আক্তার, হাফেজ নুরুল আলম, আব্দুল হামিদ শিকদার, হেলাল উদ্দিন সহ অনেকে বক্তব্য রাখেন। ঢাকার ধামরাই উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম জাহানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালের সামনে মানববন্ধন করেন খামারিরা। এ সময় তারা বলেন, ডাক্তার মোহাম্মদ সেলিম জাহান একজন ভালো মানুষ, তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সেলিম জাহানের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানান তারা। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পক্ষ থেকে নোয়াখালীর বন্যা দুর্গত মানুষের বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ব্যাংকের চৌমুহনী শাখার হল রুমে সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের SEVP অ্যান্ড CFO মোহাম্মদ জাফর সাদেক। এ সময় ব্যাংকের চৌমুহনী শাখার প্রধান মোহাম্মদ আব্দুল হান্নান, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন। বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে জামালপুরের নান্দিনায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সদরের নান্দিনায় আশার স্বাস্থ্য কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি MA জলিল, ডাক্তার খন্দকার মোজাম্মেল হোসেন, সাদিয়া আফরিন শাম্মী সহ আরও অনেকে। এ সময় ফিজিওথেরাপি ক্যাম্পে শতাধিক রোগীকে চিকিৎসা ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়। কক্সবাজারে বিকন ক্যাম্পাস ঢাকা মালিবাগ শাখার উদ্যোগে অস্ট্রেলিয়ার মাইগ্রেশন তথা পার্মানেন্ট রেসিডেন্সিতে আগ্রহী ব্যক্তিদের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদানের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কলাতলের একটি অভিজাত হোটেলের হলরুমে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে অস্ট্রেলিয়া যেতে আগ্রহী এবং রেজিস্ট্রেশনধারীরা অংশগ্রহণ করে। এ সময় অস্ট্রেলিয়ান সলিসিটর ও ব্যারিস্টার মোহাম্মদ নাসির উল্লাহ, বিকন প্রধান কার্যালয়ের CEO মোহাম্মদ জসিমউদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান ভূঁইয়াকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের প্রেস ক্লাবের সামনে ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে পল্লী বিদ্যুতের কার্যক্রমে পরিবর্তন আনার প্রয়োজনীয়তা রয়েছে।
বিদ্যুৎ সরবরাহ সমস্যা সমাধানে এবং এলাকার উন্নয়ন নিশ্চিত করতে এই পদক্ষেপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। এ সময় অংশগ্রহণকারীরা তাদের 10 দফা দাবি তুলে ধরেন। শেষ করব দেশ বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পেঁয়াজের আমদানি শুল্ক কমানোর পর কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে হিলি বন্দরের পাইকারি বাজারে। কেজিতে দাম কমেছে 3 থেকে 4 টাকা। ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ নেতা আটক, পাসপোর্ট, নগদ টাকা, ভারতীয় রুপি জব্দ। এবং লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজেপির উদ্যোগে রাস্তা মেরামত ও সংস্কার, সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।